এই তো সকালে ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব, সকালে কি রান্না করা যায়। তখন আম্মা বলল যে ফ্রিজে তো মুরগি আছে, দেশি মুরগের মাংস আছে, সেটা রান্না করে ফেল। তখন যেই কথা সেই কাজ, মাংসটা বের করে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে আসছি। এখন মাংসটা রান্না করব। তো রান্না করার জন্য এইখানে সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, যা যাবতীয় যা কিছু লাগে সব কিছু দিয়ে একটু হালকা করে বেজে নিব। তারপর হচ্ছে আজকে আমি এই প্রসেসে রান্নাটা করছি, তো আপনারা সঙ্গে থাকুন, তাহলে সম্পূর্ণ রান্নাটা দেখতে পারবেন। এই একটু সময়ের অভাব ছিল, ভাবছিলাম একটু কাজ ছিল, সেজন্য হচ্ছে দ্রুত কাজগুলো করতেছিলাম, এটাই ছিল কথা। এই যে গোস্তগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে একদম নেড়ে চেড়ে একদম মাখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কষিয়ে নিব সুন্দরভাবে। অল্প একটু পানি দিছি, 2-4 চামচ হবে। তো এই কি পানিতেই কিন্তু এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আর এইখন আমি বলে দেব এই মুরগির মাংসের মধ্যে কি কি পুষ্টি উপাদানগুলো পাই। দেশি মুরগির মাংস অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়া যায়। যেমন দেশি মুরগির মাংসের পুষ্টি উপাদানসমূহ: 1. প্রোটিন, যা মাংসপেশি গঠন ও মেরামত করে শরীরকে শক্তি ও কর্মক্ষমতা দেয়। 2. চর্বি, ইংলিশে যাকে ফ্যাট বলে, শরীরকে শক্তি দেয়, শরীরে ভিটামিন শোষণে সাহায্য করে। ভাইটামিনস সমূহ: ভাইটামিন বি কমপ্লেক্স, যেমন B1, B2, B3, B6, B12, যা স্নায়ুর সঠিক কাজ, রক্ত তৈরি, শক্তি উৎপাদনে সহায়ক। ভাইটামিন এ, যা চোখের দৃষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভাইটামিন ডি, হাড় ও দাঁত মজবুত করে। খনিজ পদার্থসমূহ যেমন আয়রন, রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তশূন্যতা প্রতিরোধ করে। জিঙ্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফসফরাস, হাড় ও দাঁতের গঠন মজবুত করে। সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। পটাশিয়াম, হৃদযন্ত্র ও পেশির স্বাভাবিক কাজ বজায় রাখে। পানি, শরীরকে হাইড্রেটেড রাখে এবং কোষের কার্যক্রম ঠিক রাখে। দেশি মুরগির মাংস সাধারণত ব্রয়লার মুরগির চেয়ে বেশি সুস্বাদু এবং এতে পুষ্টি উপাদানও বেশি থাকে। তো আমার রান্নাটা কিন্তু আপনারা দেখছেন, প্রায় কষানোটা শেষ হয়ে গেছে, এই তো। আর আমি এর ফাঁকে আমি বলে দিয়েছি যে মুরগির মাংসে কি কি পুষ্টি উপাদান থাকে। এখন আমি পানি দিয়ে দেব, এটুকু পানি হবে না, আর একটু দিয়ে দিলাম। তো যেহেতু এটা অল্প একটু কষা কষা করে রান্না করব, সেজন্যই দিয়ে দিয়েছি পানি সব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন আমি হচ্ছে ঢাকনাটা খুলে এটা নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, কারণ যেন একদম সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখুন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, মাংসটা রান্না শেষ হয়ে গেছে। দেখুন আমি একদম কষা কষা করে হালকা একটু লাগা লাগা করে রান্নাটা করছি, কত সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।